এই এমসিকিউতে বলছে যে কেন্দ্রবিহীন কণিক কোনটি? তো অপশনগুলো হচ্ছে বৃত্ত, প্যারাবোলা, উপবৃত্ত আর হাইপারবোলা। শুরুতেই আমি এই গ্রাফগুলো আঁকবো, এঁকে দেখবো যে এখানে কি কি বিন্দু পাওয়া যায়। তো সেখান থেকে আমরা বের করার চেষ্টা করব যে কোন গ্রাফটি বা কোন চিত্রটা কেন্দ্রবিহীন। তো শুরুতেই আমি বৃত্তটা আঁকি। বৃত্ত, ওকে, আচ্ছা। তো বৃত্ততে আমার আছে হচ্ছে একটা ব্যাসার্ধ আর একটা কেন্দ্র। তো বৃত্ত আঁকতে গেলে আমার এখানে একটা বিন্দু লাগে, সেটা হচ্ছে কেন্দ্র। এটা হচ্ছে আমাদের কেন্দ্র, আর এইটুকু হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো বৃত্ততে আমাদের আছে কি কি? কেন্দ্র আর হচ্ছে ব্যাসার্ধ। তারপর আমরা উপবৃত্তটা আঁকবো, যে উপবৃত্ত এঁকে দেখবো যে এখানে আমাদের কি কি আছে। ওকে, টানি, দেন, ওকে। তো এইটা হচ্ছে আমাদের একটা উপবৃত্ত। তো আমরা জানি উপবৃত্তে এই বিন্দুটা হচ্ছে আমাদের কেন্দ্র, সেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করতাম। এই বিন্দুটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করতাম। এই বিন্দুটা হচ্ছে আমাদের শীর্ষ, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতাম। আর এই দিক বরাবর একটা নিয়ামক রেখা থাকতো, এইটাকে আমরা এই নিয়ামক রেখার পাদবিন্দুকে জেড দ্বারা প্রকাশ করতাম। এবার আমি হাইপারবোলাটা আঁকবো। হাইপারবোলাকে দেখবো যে এখানে কি কি বিদ্যমান থাকে। তো হাইপারবোলা, ওকে, অক্ষ আঁকলাম, অক্ষ আঁকলাম, দেন হাইপারবোলাটা হচ্ছে এইরকম, এইরকম। তো এইখানে আমাদের এই বিন্দুটা হচ্ছে আমাদের কেন্দ্র, যেটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। এই দিক বরাবর হচ্ছে আমাদের নিয়ামক রেখাটা। তো এইটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার পাদবিন্দু, যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। এই বিন্দুটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দু, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এই বিন্দুটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। লাস্ট অফ অল আমরা প্যারাবোলাটা আঁকবো। তো প্যারাবোলা আঁকতে গেলে আমাদের লাগে কি? অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তো প্যারাবোলাটা হচ্ছে এইরকম। তো এইখানে এই বিন্দুটা হচ্ছে আমাদের শীর্ষ, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এই বিন্দুটা হচ্ছে আমাদের উপকেন্দ্র, যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। আর এই দিক বরাবর যে একটা লম্ব রেখা টানি, এটাকে আমরা বলতাম হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। আর এই বিন্দুগুলো হচ্ছে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু, যাকে আমরা এল এল প্রাইম দ্বারা প্রকাশ করতাম। আর এই প্যারাবোলার নিয়ামক রেখা হচ্ছে এই দিক বরাবর। এই নিয়ামক রেখা এবং অক্ষরেখা যে বিন্দুতে ছেদ করে সেটাকে বলতাম আমরা জেড বা নিয়ামক রেখার পাদবিন্দু। তো এই চারটা গ্রাফের মধ্যে বৃত্ততে এটা হচ্ছে আমাদের কেন্দ্র, উপবৃত্ততে এই বিন্দুটা হচ্ছে আমাদের কেন্দ্র, কি হাইপারবোলাতে এই বিন্দুটা হচ্ছে আমাদের কেন্দ্র। কিন্তু প্যারাবোলাতে খেয়াল করে দেখবা যে কোনো রকম কেন্দ্র আমরা দেখি না। এখানে আছে হচ্ছে শীর্ষ, উপকেন্দ্র, নিয়ামক রেখার পাদবিন্দু, আর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের পাদবিন্দু। বাট কেন্দ্র বলতে কোনো কিছু নাই, যেখানে বৃত্ততে কেন্দ্র আছে, উপবৃত্ততেও কেন্দ্র আছে, এবং হাইপারবোলাতেও বা অধিবৃত্ততেও কেন্দ্র বিদ্যমান। তার মানে হচ্ছে কেন্দ্রবিহীন কণিক হচ্ছে প্যারাবোলা। তার মানে হচ্ছে কেন্দ্রবিহীন কণিক, কেন্দ্রবিহীন কণিক হলো প্যারাবোলা বা পরাবৃত্ত। তাহলে অ্যান্সারটা হচ্ছে খ, পরাবৃত্ত।